আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা লেকচারে। আজকে নতুন একটা টুল নিয়ে কথা বলবো যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন অনেক সময় হয় না যে আমরা কোনো একটা রিসার্চ পেপার যখন লিখি, লেখার পর অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না যে কোন পোর্শনটা বা কোন লাইনটা বা কোন টেক্সটটা এটা একজন পাঠকের জন্য পড়া অনেক ক্রিটিক্যাল, ওকে, বা কোন টেক্সটটা এটা অনেক ইজি, সবাই আসলে বুঝতে পারবে। এই জিনিসটা কিন্তু বোঝা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তবে যারা এক্সপার্ট তারা সহজে বুঝতে পারে এবং তারা ওই লাইনগুলোকে রিরাইট করতে পারে। তবে যারা একদম নতুন রিসার্চার আছে, যারা কি গবেষণা কাজ শুরু করেছে, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারে না। এখন কথা হচ্ছে, যদি এমন একটা টুল থাকে যেটা আমাদের ধরিয়ে দিবে যে কোন লাইনটা অ্যাকচুয়ালি অনেক কঠিন হয়েছে বা এটা পড়া অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে, তখন এই জিনিসটা খুবই ভালো হয়। আর এই জিনিসটা সমাধানের জন্য আজকে আমি নতুন একটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো। এটা যদি আপনারা ইউজ করেন, ব্যবহার করেন, তাহলে খুব ইজিলি এই জিনিসটা আপনি সলভ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এই ওয়েবসাইটের নাম হচ্ছে হেমিংওয়ে এডিটর। অর্থাৎ আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন হেমিংওয়ে এডিটর, ওকে। এবার প্রথম যে লিঙ্কটা চলে আসবে ওইটাতে আপনারা যাবেন, যাওয়ার পর সাইন আপ করবেন। সাইন আপ যদি করেন তাহলে এইরকম হচ্ছে একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা ফ্রি ভার্সন আছে এটা ইউজ করছি। দ্যাট মিনস আপনারা যদি চান এটা প্রিমিয়ামটা ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আরো ভালো রেজাল্ট পাবেন, এক্সট্রা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। আর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিঙ্কটা hemingwayapp.com। তো যাই হোক, আপনারা এটাতে আসবেন, আসার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন কথা হচ্ছে এটা কিভাবে কাজ করে। দেখেন এটা কিভাবে কাজ করে তার আগে আমরা একটু বলি যে যে লাইনগুলোতে আপনার মেইনলি প্রবলেম থাকে ওই লাইনগুলোকে তারা বিভিন্ন কালারের মাধ্যমে ডিনোট করে যে এই লাইনটা আপনাকে আবার এডিট করতে হবে বা এই লাইনটা হচ্ছে ঠিক আছে, এটা তার ডিনোট করে বিভিন্ন কালারের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি একদম ডান পাশে নিচের দিকে এখানে কয়েকটা কালার দেওয়া আছে। যেমন প্রথমটা হচ্ছে রেড কালার। রেড কালার অ্যাকচুয়ালি ইন্ডিকেট করবে সেন্টেন্সটা আসলে খুবই হার্ড টু রিড, অর্থাৎ সেন্টেন্সটা খুবই কঠিন। এই ধরনের সেন্টেন্সগুলোকে এই ওয়েবসাইট তারা রেড কালার দিয়ে ডিনোট করবে। এরপর ইয়েলো দেখছি, এটাও ঠিক সেম। এটাও যদি খুব কঠিন হয় পড়ার জন্য ওই সেন্টেন্সগুলো, এটাকে ইয়েলো কালার দ্বারা ডিনোট করা হবে। এরপর একটা গ্রিন কালার দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মেইনলি স্পেলিং অথবা গ্রামার যদি কোনো প্রবলেম থাকে এটাকে তারা এখানে ডিনোট করবে। আর এখানে একটা নীল কালারের মতো দেখতে পাচ্ছি, ব্লু কালার। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্য উইকনেস বা নাইস ওয়ার্ক, বুঝতে পারছি আমরা। এরপর আরেকটা ভায়োলেট কালার দেখতে পাচ্ছি, ওয়ার্ড উইথ সিম্পলার অল্টারনেটিভস, ওকে। এইগুলো হচ্ছে মূলত ফিচার, এর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারবো কোন লাইনগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, কোন লাইনগুলোকে চেঞ্জ করতে হবে না, এক নাম্বার কথা। সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছি আমরা আরো কয়েকটা ফিচার। একটা ফাইল এখানে আমরা ইম্পোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি। ইম্পোর্ট করার জন্য ডক ফাইল যেটা মাইক্রোসফট ওয়ার্ড, এটা আমরা এখানে ইম্পোর্ট করতে পারি, বা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট যখন ফাইলে ক্লিক করব এখানে চুজ ফাইলে যাব, এরপর কিন্তু যে ফাইলটা আমরা এখানে চাই এখানে আপলোড করতে পারবো, করে ওই ফাইলটা আমরা চেক করতে পারবো এই ফাইলের মধ্যে কোন কোন লাইনগুলোতে প্রবলেম আছে বা এই লাইনগুলোকে ফার্দার হচ্ছে এডিট করতে হবে। একইভাবে আমরা যদি এখানে কপি পেস্ট করি তাও কিন্তু আমরা করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফের কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে, বোল্ড আছে, ইটালিক আছে, এখানে লিঙ্ক আছে, হাইপার লিঙ্ক যেটা আছে এটা। অর্থাৎ এই ফিচারগুলো যদি নর্মালি আমরা জানি তাহলে কিন্তু হয়ে যাবে। এখন কথা হচ্ছে এটা কিভাবে কাজ করে, জাস্ট আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি এখানে কিছু লেখা আগে লিখে রেখেছি নোটপ্যাডে, তো এটা হচ্ছে আমরা এখানে কপি করব, ওকে। কপি করার পর এখানে যেহেতু পেস্ট করা যাবে সরাসরি আমরা পেস্ট করে দেখাচ্ছি। দেখেন আমি যখন পেস্ট করলাম তখন কিন্তু এখানে বেশ কিছু কালার দেখতে পাচ্ছি। এখন আমরা আসি যে কিভাবে অ্যাকচুয়ালি এটা কাজ করে, যেটা আমরা একটু আগেও বলেছি। দেখেন এখানে রেড কালার কতগুলি আছে, প্রায় 116টার মতো সেন্টেন্স, যেগুলো পড়ার জন্য খুবই কঠিন।
যেগুলো রেড কালার করা আছে, তার মানে দেখতে পাচ্ছি এই যে এখানে হচ্ছে এই সেন্টেন্সগুলো কিন্তু রেড কালার। এরপর কিছু আছে গ্রিন কালার, এই যে গ্রিন কালার যেটা হচ্ছে স্পেলিং আর গ্রামার ইস্যু আছে এটার মধ্যে। ওকে ফাইন। এরপর এখানে আছে ব্লু কালার, এরপর এখানে আছে ভায়োলেট কালার। এখন কথা হচ্ছে যে লাইনগুলো আপনার কোনো কালার ধরেনি, দ্যাট মিনস এই লাইনগুলো ঠিক আছে, এগুলো একদম সিম্পল লাইন, এগুলো সবাই বুঝতে পারবে। আর বাকি যে লাইনগুলোতে প্রবলেম আছে, আই মিন কালারের দ্বারা এটা বোঝানো হয়েছে, এই লাইনগুলোকে যদি আমরা চাই ফার্দার কিন্তু এডিট করতে পারি, সেক্ষেত্রে যে পাঠক আছে তারা খুব ইজিলি বিষয়গুলো বুঝতে পারবে। যেমন এই যে দেখতে পাচ্ছি এখানে একটা লাইন আছে বেশ বড়, প্রায় 3 লাইন। ওকে, তো এটাকে তারা কি বলছে, এটা হচ্ছে হার্ড টু রিড, অর্থাৎ পড়াটা খুবই কঠিন। ওকে, আমরা এই লাইনটাকে একটু দেখি। অর্থাৎ যখন নাকি আমরা কোন একটা লাইনকে এডিট করতে চাবো, জাস্ট ওই লাইনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে এখানে দেওয়া আছে সিম্পলিফাই, যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে সেন্টেন্সটা কি হবে, সিম্পল হয়ে যাবে। বা এখানে যে পলিশের অপশনটা আছে, এখানে যদি আমরা চাই রিফ্রেশ করতে, সেটাও করতে পারবো। এখানে যদি মোড়ে যাই, এখানে আমরা বেশ আরো কিছু অপশন কিন্তু পেয়ে যাব। যাই হোক, আমরা এখন জাস্ট যদি একটু দেখি, সিম্পল করতে চাচ্ছি। এই যে দেখেন, যখন আমরা করবো তখন অরিজিনাল ছিল এইটা, আর আমাদের সাজেশন দিচ্ছে এটা, এরকম হয়ে যাবে লাইনটা। ওকে, তো আমরা চাচ্ছি এরকম হোক, কোনো সমস্যা নেই। অর্থাৎ এইটা আর এটার মিনিংটা কিন্তু সেম থাকবে, তবে স্ট্রাকচারাল চেঞ্জ হবে। যেমন এটা হচ্ছে অনেক কঠিন থাকে, আর এটা কিন্তু সিম্পল। ওকে, দেখেন এখানে হচ্ছে পুরোটা ছিল এক লাইন ছিল, অনেক বড় একটা লাইন ছিল, কিন্তু এটাকে ভেঙে তার কি করেছে, 2টা লাইনে করে দিয়েছে। এই যে এখানে ফুল স্টপ দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা যদি ইউজ সাজেশন দিই তাহলে কিন্তু এই আপডেট লেখাটা এখানে চলে আসবে। দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, এই যে। ওকে ফাইন, এইভাবে হচ্ছে আমরা মেইনলি কাজগুলি করতে পারবো। এই যে যেমন ধরেন এটাকে আমরা সিলেক্ট করলাম, এখন এখানে যদি চাই আমরা সিম্পলিফাই করতে পারি, বা প্রথম তো সিম্পলিফাই করে দেখিয়েছি, এখন এটা আমরা একটু দেখাই। রিফ্রেশ, ওকে এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন এই লাইনটাকে তারা রিফ্রেশ করে লিখে দিয়েছে আমাদেরকে। একটু বড় হয়েছে, বাট সেন্টেন্সগুলো কিন্তু এখানে অনেক বেশি সিম্পল, যেটা আগে কিন্তু ছিল না। আগে যদি একটু দেখি, এখান থেকে শুরু করে পুরোটা হচ্ছে এক লাইন ছিল। দেখেন এই পুরোটা হচ্ছে এক লাইন, অরিজিনাল যেটা ছিল, আর তারা আমাকে করে দিয়েছে এক লাইন। যে এখানে ফুল স্টপ দেখতে পাচ্ছি, এখানে এক লাইন হয়েছে, এখানে 2 লাইন হয়েছে, এখানে 3 লাইন হয়েছে, 4 লাইন হয়েছে। দ্যাট মিনস এক লাইন যে ছিল এখানে, আর এটা ছিল খুবই ক্রিটিক্যাল পড়াটা আমাদের জন্য, ইভেন এটা বোঝা। বাট এই জিনিসটাকে করলো কি, 4 লাইনে কনভার্ট করে দিল। 4 লাইনে যখন এটা কনভার্ট করেছে, তখন ইজিলি কিন্তু এই জিনিসটা একজন পাঠক সে বুঝতে পারবে। ওকে, অর্থাৎ সে সিম্পল সেন্টেন্সে করে দিয়েছে। এখন জাস্ট এটা আমরা যদি বলি ইউজ সাজেশন, দেখেন এটা কিন্তু এখন 4টা লাইনে কনভার্ট হয়েছে। অর্থাৎ এইভাবে আপনি যেটা যেটা চান সেটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন। এই দেখেন এখানে কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, যাই হোক এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে অ্যানটা ছোট হাতের হবে, আর এটাকে যদি আমরা একটু সিলেক্ট করি, ওকে সিলেক্ট করতে হবে না, অলরেডি এটা যেহেতু গ্রামার এখানে কাজ করছে। ওকে, এখানে 14টা, এখানে পি এটা ছোট হাতের হবে। যাই হোক, এই যে এরকম করে হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল কাজগুলি করবেন। অর্থাৎ যে যে লাইনগুলো দরকার হবে সেই লাইনগুলোকে আপনারা এই জায়গা থেকে এডিট করে নিতে পারবেন খুব সুন্দর করে। তাহলে হবে কি, যে যখন একটা রিসার্চ পেপার আমরা লিখি, এখানে তো আসলে অনেকগুলো লাইন থাকে, অনেকগুলো টেক্সট থাকে। এখন সব টেক্সট তো আর সমান থাকে না, কিছু টেক্সট থাকে যেগুলো সত্যিকার অর্থে অনেক বেশি ক্রিটিক্যাল থাকে। এখন আপনি এটা কিভাবে বুঝতে পারবেন, এটা বোঝার জন্য মূলত আমরা এটা ইউজ করি, এই ওয়েবসাইটটা, যার মাধ্যমে খুব ইজিলি কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন যে এই লাইনগুলো আমাকে এডিট করতে হবে, আর কিভাবে এডিট করতে হবে, কোন লাইনগুলি এটার পরিবর্তে হবে, এইটাও কিন্তু এই ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দেবে।
তো এইভাবে হচ্ছে মেনলি আপনাদের যে লাইনগুলি দরকার হয় জাস্ট সেই লাইনগুলোকে আপনারা এডিট করে নেবেন। ওকে, তো এডিট করার পর আপনাদের কাজ কি? এডিট করার পর আপনাদের মেনলি কাজ হচ্ছে গিয়ে এটাকে ডাউনলোড করা। তো আপনারা যেভাবে হচ্ছে কপি পেস্ট করে এখান থেকে নিয়েছেন একইভাবে এই জায়গা থেকে যদি কপি করে নিয়ে যান সেটাও কিন্তু হবে, অথবা আপনারা যদি চান এই জায়গা থেকে হচ্ছে যে ডাউনলোড করবেন এক্সপোর্টস ফাইল, এখানে যদি ক্লিক করেন এই দেখেন আপনারা এখন কিভাবে ডাউনলোড করতে চাচ্ছেন। তো আমরা চাচ্ছি এখানে ওয়ার্ডে ডাউনলোড করতে। এই দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়েছে, এই যে এক্সপোর্ট ডক। এই দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। অর্থাৎ এইভাবে আপনারা এই টুলটা ইউজ করতে পারেন। এখন আমি জিনিসটাকে আবার একটু সামারি করি। অ্যাকচুয়ালি হেমিংওয়ে এডিটর এটা কিভাবে কাজ করে, অর্থাৎ আপনি একটা টেক্সট লিখেছেন বা আপনি একটা রিসার্চ পেপার লিখেছেন, এখন আপনি আসলে বুঝতে পারছেন না কোন লাইনগুলো অনেক বেশি জটিল হয়েছে, কঠিন হয়েছে। এটা কেন বুঝতে হবে? কারণ এটা যদি আমরা না বুঝি তাহলে দেখা যাবে আমাদের পেপারটা পাবলিশ হওয়ার পর অনেক রিডার তারা তো আমাদের পেপারটা পড়বে, তারা পড়ে কিন্তু কিছু বুঝতে পারবে না। ওকে, তো এখন আপনি চাচ্ছেন পেপারটাকে খুব সহজ করে টেক্সটগুলো দিয়ে পেপারটা পাবলিশ করতে, যাতে করে সবাই এই জিনিসটা পড়তে পারে, বুঝতে পারে, সাইট করতে পারে আপনার পেপারটা। এখন এই জিনিসটা আপনাকে কে করে দিবে, কে বলে দিবে যে এই লাইনগুলোতে প্রবলেম আছে বা এই লাইনগুলো অনেক বেশি জটিল হয়েছে, কঠিন হয়েছে, এই লাইনগুলোকে আবার এডিট করতে হবে। এখন এই যে এই কাজটা যে করে দিবে সেটাই হচ্ছে আমাদের এই ওয়েবসাইট বা এই টুলটা। আর এইটার কিভাবে আপনি এডিট করবেন, এটার রেজাল্টটা কি হবে, এটার পরিবর্তে কোন সেন্টেন্সটা সহজ সেন্টেন্স হবে, এইটাও কিন্তু আপনি খুব ইজিলি এই জায়গা থেকে ফ্রিতে এডিট করে নিতে পারছেন। আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নাকি নতুন নতুন গবেষণা কাজ শুরু করেছেন বা পেপার পাবলিশ করতে যাচ্ছেন। অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে যখন কোনো লাইন নিয়ে আপনাদের কনফিউজ আপনারা থাকবেন যে এই লাইনটা কি ঠিক আছে নাকি এই লাইনটাকে আরো সহজ করে লেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টুলটা ইউজ করতে পারেন। আর এটা ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত হয়তো ফিউচার কি হবে আই ডোন্ট নো, তবে এটা আপনারা যদি প্রিমিয়ামটা ইউজ করেন সেক্ষেত্রে এক্সট্রা কিন্তু বেনিফিট আপনারা পাবেন। যাই হোক, আশা করা যায় এই জিনিসটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।